অফিসের কারণেই মাঝে মধ্যেই আমায় ঝাড়খণ্ড যেতে হয়। এবারও আমি ঝাড়খণ্ড রওনা দিই, তবে এবারে 2টি দিন ছুটি নিয়ে আমি পাড়ি দিই ঘাটশিলা। এই ঘাটশিলার নামটি বহুবার ছোটোবেলায় মায়ের মুখে শুনেছিলাম, কিন্তু কোনো দিন আমার ঘাটশিলা যাওয়া হয়নি। তাই এবার বেরিয়ে পড়ি ঘাটশিলার উদ্দেশ্যে। ট্রেন নাম্বার 12871 হাওড়া তিতলাগড় এক্সপ্রেস, যার সঠিক সময় ছিল ভোর 6:30। কয়েক মাস ধরেই এই লাইনের ট্রেনগুলি খুবই লেট করছিল। শেষমেশ ট্রেনটি ছাড়ে বেলা 9:30টায়। গুড মর্নিং বন্ধুরা, ট্রেন ইস্পাত লেট চলছে, কারেক্ট টাইম 6:30। তো সকালে ঘুম থেকে উঠে মেসেজ পেয়ে গেছিলাম কি 8টায় ছাড়বে, 7:30টায় চলে আসি, কিন্তু এসে জানলাম কি 8টাতেও ট্রেন ছাড়বে না, আরও লেট করবে। কদিন ধরে লাইনে লেটই চলছে। তো আমি যাই হোক ট্রেনে উঠে পড়েছি, এখন বসে আছি। এখন ঘড়িতে 8:20 বাজে, তো এখনও ছাড়েনি। দেখা যাক কখন ছাড়ে। আশা করি একবার ছাড়ার পরে আর লেট করবে না। তো যাই হোক, ঘাটশিলা পৌঁছে আপনাদের সাথে কথা বলছি আবার। ঘাটশিলা এটি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার একটি শহর। ঘাটশিলা সুবর্ণরেখা নদীর পাশে অবস্থিত এবং একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে ভীষণা দেবী, রঙ্কিনীর মন্দির, ফুলডোংরি, গালুডি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বাড়ি, বুরুডি লেক এবং তামার খনি সহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। আসুন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এই সব জায়গাগুলো একটু পরিচিত করিয়ে দিই। 3.5 ঘন্টার উপরে ট্রেন লেট করে পৌঁছায় ঘাটশিলায়। তাই আর তড়িঘড়ি করে আর হোটেলের জন্য আর রওনা আমি দিইনি। ওখান থেকেই একটা অটো নিয়ে বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়েই আপনাদের চোখের সামনে পড়বে অটো রিক্সা বা 4 চাকার দেওয়া রেট সাইট সিন করার জন্য। এটা ফিক্সড রেট, আপনারা এই সার্ভিসটা নিতে পারেন। ঘাটশিলাতে স্টেশনে নেমেই প্রথম আপনারা চলে আসতে পারবেন বুরুডি লেকে। তো দাদা এই রাস্তায় একটুখানি দাঁড় করালো, বললো আপনি এই সৌন্দর্যটা উপভোগ করুন, তাই একটু দাঁড়ালাম। দেখেন সৌন্দর্যটা একবার। তো এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাব, গিয়ে খুব তাড়াতাড়ি বুরুডি লেকের সামনে গিয়ে পৌঁছাবো। তো এইটা আমাদের প্রথম স্পট আর কি। তো ঘাটশিলা স্টেশনে নেমে অনুপদার সাথে আমার আগেই কথা হয়ে গেছিল, আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো। তো প্রথম স্পটে উনি নিয়ে এলেন বুররি ড্যাম। এই বুররি ড্যামের অরিজিনাল নাম হচ্ছে মুরাহির ড্যাম। চলুন অনুপদার থেকে জিজ্ঞেস করে নিই এই ড্যামের ব্যাপারে পুরো। সুবর্ণরেখা বহুদৃশ্য পরিযোজনা আন্ডারে রয়েছে এটা মুরাহির ড্যাম, আর চান্ডিল ড্যাম, গালুডি ব্যারেজ, কেতানালা ড্যাম। তার মধ্যে একটা হচ্ছে মুরাহির জলাশয়, মানে মুরাহির ড্যাম। এটাকে আমরা বুরুডি লেক বলছি, তার কারণ বুরুডি গ্রামের পাশে রয়েছে বলে আমরা বুরুডি লেক বলে উল্লেখ করছি সবাই। তো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দলমা পাহাড়ের বেঙ্গল রেঞ্জে রয়েছে, চারিদিকে সারের জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা, সবুজে ভরে আছে। ঘাটশিলাকে দেখবার আসল সময় হলো বৃষ্টির পরে, এটাকে দেখতে খুব ভালো লাগে। আপনারা সময় করে চলে আসবেন ঘাটশিলা। আমি আছি অনুপদা, বিগত 35 বছর ধরে ঘাটশিলায় অটো চালাচ্ছি, প্রফেশনে এখনও পর্যন্ত আছি। এছাড়াও আমার একটা কর্মযোগ্য সমাজসেবা, প্রত্যন্ত গ্রামের সমাজসেবা করছি সবাইকে সাথে নিয়ে। কলকাতার বহু পর্যটক আমার কর্মযোগে সামিল হয়েছেন, সবাই মিলে আমরা কাজ করছি। আজ দ্বীপকে নিয়ে আসলাম। ঘাটশিলার প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো রয়েছে, যে টুরিস্ট স্পটগুলো, সেগুলো ঘুরে দেখানোর দায়িত্ব হচ্ছে আমার। সঙ্গে থাকুন আপনারা দ্বীপের সাথে, ভালো থাকবেন সবাই। অনুপদাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে অনেককেই আপনি অটো স্ট্যান্ডে দেখতে পারবেন, কিন্তু এত অভিজ্ঞ একজন মানুষকে পেয়ে আমি
মুগ্ধ যে এত ডিটেলে উনি বললেন। তো অবশ্যই ঘাটশিলাতে এলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি নাম্বার তো দিয়েই দেবো। আর উনি কিন্তু এর ইতিহাস ঘাটশিলা সম্পর্কে অনেকটাই আপনাদেরকে সামনে তুলে ধরতে পারবে, যেমন করে আমাকে তুলে ধরলো। তো চলুন, যেমনটা বলেছিলাম একটু সিঁড়ি দিয়ে নেমে গিয়ে নিচটা একটু ঘুরে আসি। দেখতেই পাচ্ছেন নিচে নৌকো পাড়ে দাঁড়িয়ে আছে, বোঝাই যাচ্ছে এখানে ঘোরানো হয় আর কি। এই যে এটি সুবর্ণরেখা প্রজেক্টের আন্ডারে পড়ে অ্যাকচুয়ালি। তো এখানে আসলে কি বলুন তো, এটা একটা বাঁধ। তো যেরকম আপনারা জানেন কি জলটাকে একটা জায়গায় আটকে রাখা হয়, আর চাষের সময় এই জলটা ছাড়া হয় যাতে চাষ করতে, যাতে জলের দ্বারা চাষটা করতে সুবিধা হয়। তো চলুন একটু এগিয়ে যাই। খুবই সুন্দর প্রকৃতি, একটা অতুলনীয় একটা পরিবেশ। ভাগ্য ভালো যে আজকে আমি এখানে এসছি, খুব একটা এখানে গরম নেই। না হলে এই জায়গাটাতে মে মাসে, জুন মাসের দিকে যদি আপনি আসেন অনেকটাই আপনার গরম লাগবে। বেস্ট টাইম ঘাটশিলা আসা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর। তখন আপনি বিভিন্ন ঘাটশিলাতে বিভিন্ন যে ঝর্ণা, যারা ভালোবাসেন, যারা উপভোগ করতে চান ঝর্ণার দৃশ্য, তাদের জন্য জুলাই আগস্ট মাসই হচ্ছে একদম ঠিক সময়। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। অনুপদা যেরকম করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে, ওনার অটোতে ডেফিনেটলি আসবেন, উনি অনেকটাই ঘাটশিলা সম্পর্কে আপনাদেরকে ওয়াকিবহল করে দেবেন। তো চেনাশোনা লোক হলে বুঝতেই পারছেন অনেক সুবিধা হয়, যাতে ভালো করে আমরা ঘাটশিলা সম্পর্কে জানতে পারি। তো এই হচ্ছে তার সৌন্দর্য, একবার দেখে নিন বুরুডি লেক। এখানে আপনারা বোটিংও করে নিতে পারেন। কেমন লাগছে অবশ্যই বলবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। বুরুডি লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চলেছিলাম আমাদের পরের গন্তব্য ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। অনুপদা আগেই বলেছিলেন মে আর জুন মাসে ধারাগিরি ফলসে জল থাকে না, তবুও আমরা এগিয়ে যাচ্ছিলাম ধারাগিরি ফলসের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরায় বন্দি করার জন্য। বুরুডি চিত্রটা তো আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবার আমরা একটু ধারাগিরি ঝর্ণার দিকে যাচ্ছিলাম। তার আগের যে প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি, আঁকা বাঁকা পথ দিয়ে আপনারা অলরেডি দেখে নিয়েছেন, দেখা যাচ্ছিল। তো এই দেখে নিন একবার প্রাকৃতিক সৌন্দর্যটা। কেমন লাগছেন অবশ্যই জানাবেন। এরপর আমরা চলে যাই আমাদের পরের গন্তব্য ফুলডুংরি পাহাড় বা টিলা। বুরুডি ড্যাম আর ধরিগেরি ফলস দেখার পর আমরা এলাম ফুলডুংরি টিলা। এর একটা ইতিহাস আছে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাম করা লেখা দুটো উপন্যাস লিখেছিলেন। একটা হচ্ছে চাঁদের পাহাড়, আপনারা জানেন, কিছু অংশ লিখেছিলেন এখানে বসে, আর হচ্ছে আরণ্যক। আর এটার বিশেষত্ব হচ্ছে এর আশেপাশের সৌন্দর্য। আসুন ওপরে গিয়ে দেখি আমরা আগে আর কি কি আছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই টিলার ওপরে এখন আদিবাসীদের শারুল উৎসব পালন হয়। দোল পূর্ণিমার দিন এই উৎসব হয়, আদিবাসীরা এই উৎসব পালন করে। তো এখন টিলার এখানে, আগে যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে অনেক রকমের সাহিত্য রচনা করেছিলেন, তো এখন এটা হয়ে উঠেছে আদিবাসীদের এক পুজোর আনন্দের জায়গা। তো এই ঢুকে যাচ্ছি টিলার রাস্তা, এটা এই ঢুকে গেলাম। এটাই টিলা, মানে এখানে বসে ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুটি উপন্যাস আরণ্যক ও চাঁদের পাহাড় কিছু অংশ এখানে বসে লিখেছিলেন। তো এই হচ্ছে মেইন টিলার বৈশিষ্ট্য। আর এখান থেকেও আপনি পুরো প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখতে পাবেন। আবার ভিডিওটা অন করলাম বন্ধুরা,
বিশ্বাস করতে পারবেন না কি অপূর্ব দৃশ্য, বৃষ্টি পড়ছে। আমার সেই বাড়ন্তী সফরের কথা মনে পড়ে যাচ্ছে। এই দেখুন ছাতা নিয়ে রয়েছি, বৃষ্টি পড়ছে, একবার ভিউটা শুধু দেখুন আপনারা, জাস্ট ভিউটা শুধু দেখুন। এটা সুবর্ণরেখা নদীর একটা পার্ট, জাস্ট লাভলি ভিউ। প্লিজ এখানে একবার আসবেন, ঘাটশিলাতে অবশ্যই আসবেন। আমি একটু এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো ভালো করে। মুষলধারে বৃষ্টি শুরু হবার কারণে কিছুক্ষণের জন্য ভ্রমণ স্থগিত রেখে ফিরে আসি হোটেলে। হোটেলে ফিরে কিছু সময় বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় আবার বেরোই হোটেলের পাশেই শ্রী শ্রী রঙ্কিনী মাতা মন্দিরের উদ্দেশ্যে।